রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজ বলবো কুরুক্ষেত্র যুদ্ধর শেষে কি হয়েছিল। আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তারা একটু শুনে নেবেন। এই যে মহাভারতের যুদ্ধর শেষে 18 দিনের যুদ্ধের পর তার রেজাল্ট হয়েছিল যে পঞ্চপাণ্ডব জিতেছিল আর কৌরবরা হেরে গিয়েছিল, এবং 100 ছেলে আর কৌরবদের একমাত্র জামাতা সেও কিন্তু মারা গিয়েছিল এই যুদ্ধে। সেই ভয়াবহ যুদ্ধ, লক্ষ লক্ষ সৈন্য মারা গেছে, সে ভয়ানক অবস্থা। সেই অবস্থা পার করে তারপর মহারাজ হিসেবে বরণ করে নিলেন যুধিষ্ঠিরকে। ধৃতরাষ্ট্র তার ভ্রাতুষ্পুত্র, বড় ভ্রাতুষ্পুত্র যুধিষ্ঠিরের মাথায় সিংহাসন বসিয়ে দিলেন। সিংহাসনে বসিয়ে মাথায় মুকুট তুলে দিলেন, কিন্তু কোনোটায় আনন্দিত চিত্তে নয়, বরং খুব দুঃখিত চিত্তে, কেননা তার সমস্ত সন্তান মারা গেছে। তারপর তারা কিন্তু চলে গিয়েছিলেন বানপ্রস্থে। হ্যাঁ, এখনকার দিনে যেমন ওল্ড এজ হোমে চলে যায়, কেউ স্বইচ্ছায় কারোর সন্তান জোর করে ওল্ড এজ হোমে রেখে দিয়ে আসে। আগেকার দিনেও কিন্তু এই ওল্ড এজ হোমের ব্যবস্থা এরকম ছিল না। তারা বানপ্রস্থে চলে যেত, অর্থাৎ বনে তপস্যারত অবস্থায় থাকতো। এবার তপস্যারত অবস্থায় তারা যতদিন বেঁচে থাকতো কোনো দিন না খেয়ে, কোনো দিন বাঘ ভাল্লুকের শিকার হয়ে তারা মারা যেত। এভাবেই তারা নিজেদের জীবনটা এইভাবে উৎসর্গ করে দিত, এবং বাকি জীবনটা তারা ভগবানের নাম গান করেই কাটাতো। সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সমস্ত কিছু নির্মূল করে এভাবেই বাঁচতে চাইতো তারা। তো যুদ্ধর শেষে যখন পঞ্চপাণ্ডব রাজা হলেন, খুবই দুঃখিত চিত্তে তারা কিছুদিন রাজা হয়ে রাজ্য শাসন করলেন। তারও কিছু বছর পরে যখন ভগবান শ্রীকৃষ্ণ মারা গেলেন, সেই খবর পাওয়ার পর পঞ্চপাণ্ডবের মনের অবস্থা কি হতে পারে আপনারা তো ধারণাই করতে পারছেন। এবং যুধিষ্ঠির বললেন, আর আমার রাজ্য চালাবার কোনো ইচ্ছাই নেই। তাদের একমাত্র নাতি পরীক্ষিতের হাতে রাজ্যভার দিয়ে তারা চললেন মহাপ্রস্থানের পথে, তাদের স্ত্রী দ্রৌপদীকে নিয়ে। তারা যখন পথে চলতে শুরু করলেন, তাদের পথে চলার সঙ্গী হলো কিন্তু একটি সারমেয়। এই সারমেয় কে ছিলেন আপনারা জানেন? এই সারমেয় ছিলেন স্বয়ং ধর্মরাজ। তিনি পঞ্চপাণ্ডবদের সঙ্গী হয়েছিলেন তাদের পথের ক্লান্তি দূর করতে। তো যখন সেই কুকুরটি তাদের কাছে আসে, তো পঞ্চপাণ্ডব সেভাবে মানতে চায়নি, কিন্তু যুধিষ্ঠির, সত্যবাদী যুধিষ্ঠির, তিনি অত্যন্ত ভালো, সৎ এবং ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। রাজা না, আমি মানুষ হিসেবে বলছি। তিনি অত্যন্ত ধর্মপরায়ণ একজন মানুষ ছিলেন। তিনি বললেন, আমাদের যখন সঙ্গী হয়েছে এই সারমেয়টি, আমি একে কিছুতেই ত্যাগ করতে পারবো না। চলো তুমি আমাদের সঙ্গে, তুমি যেতে পারবে তো? সারমেয়টি ভৌ ভৌ করে বলল, হ্যাঁ, সে পারবে। তারা যেখানেই যেত তাদের সঙ্গে যেত। পথে তারা কোথাও খেতে পেলে তাকেও কিছু খেতে দিত। এইভাবেই তারা অনেক দূর চলেছে, স্বর্গের উদ্দেশ্যে তারা চলেছে। যেতে যেতে পথের ক্লান্তিতে, কষ্টতে আস্তে আস্তে চার ভাই এবং দ্রৌপদী কষ্ট সহ্য করতে না পেরে পথেই মারা গেছে। তাও কিন্তু যুধিষ্ঠির চলেছেন হেঁটে, চলেইছেন। সঙ্গে তার বন্ধু সারমেয়, সেও চলেছে তার প্রভুর সঙ্গে। এইভাবে তার কষ্ট, পথের কষ্ট দূর করতে সারমেয় চলেছে। যখন সব শেষে একদম চলে এসেছেন স্বর্গের কাছে, তিনি জানেনও না কোনটা স্বর্গ কোনটা নরক। তিনি কিন্তু হেঁটেই চলেছেন মহাপ্রস্থানের পথে। তিনি জানেন যেভাবে তার চার ভাই ও স্ত্রী মারা গেছে, সেভাবে তিনিও যেন রাস্তাতেই জীবনটা ত্যাগ করে দিতে পারেন, কেননা এই জীবনের বোঝা আর বয়ে নিয়ে যেতে ভালো লাগছে না। আর তখনই দেবরাজ ইন্দ্র এলেন রথে চড়ে। তিনি এসে যুধিষ্ঠিরকে বললেন যে, চলুন, আমি এসেছি আপনাকে স্বর্গে নিয়ে যেতে।
বললেন, স্বর্গ? সেটা কি? আমি তো স্বর্গে যেতে চাই না। আমি এমন এক শান্তির জায়গায় যেতে চাই যেখানে গেলে আমার সব দুঃখ কষ্ট চলে যাবে। দেবরাজ ইন্দ্র বললেন, আমি সেই জায়গাতেই আপনাকে নিয়ে যেতে এসেছি। আপনি সেই জায়গাতেই চলুন, ওখানে গেলেই আপনার সব কষ্ট দূর হয়ে যাবে। তাকে সাদরে অভ্যর্থনা করতে সমস্ত দেবতারা এসে হাজির হলো। তারপর বললেন, সঙ্গে এই যে আপনার কুকুর আছে, একে কিন্তু আমরা নিয়ে যেতে পারবো না, কেননা আমাদের নিয়ম আছে স্বর্গে কোনো কুকুর যেতে পারবে না। তখন ওই ন্যায়পরায়ণ আর ধার্মিক সত্যবাদী যুধিষ্ঠির বেঁকে দাঁড়ালেন। তিনি বললেন, না, এ আমার বন্ধু, সারা পথ আমার সঙ্গে সঙ্গী হয়েছিল। আমার 4 ভাই ও স্ত্রীর সঙ্গে ও ছিল। তারা সবাই পথে মারা গেছে। ও কিন্তু আমাকে ছাড়েনি, আমার সঙ্গে সমানে এসেছে। আমি ওকে ত্যাগ করতে পারবো না। তাতে যদি আমার স্বর্গে না যেতে হয় তাই যাব। আমি আরও এগিয়ে যাব। যত দূর চোখ যায় আমি হেঁটেই যাব। কোনো দিন না কোনো দিন কোথাও আমার মৃত্যু হবে, আর সেখানে আমার সারমীয়টি আমার সঙ্গেই যাবে। ওর যেখানে স্থান নেই আমি সেখানে যেতে চাই না। আহা, কত বড় মানুষ ছিলেন, কত ধর্মপরায়ণ মানুষ ছিলেন, ভাবতে পারেন? তখন স্বয়ং ধর্মরাজ কুকুরের রূপ থেকে নিজের রূপ ধারণ করে বললেন, পুত্র, আমি তোমার ভক্তিতে খুবই সন্তুষ্ট হয়েছি। তুমি আমার পুত্র। আমি তোমাদের পথের কষ্ট দূর করার জন্য তোমার সঙ্গ নিয়েছিলাম এবং তোমাকে পরীক্ষা করছিলাম যে দেখি তুমি একটা কুকুর বলে তাকে কতটা নিচু নজরে দেখতে পারো নাকি কি করতে পারো। তোমার এই পরীক্ষায় কিন্তু তুমি সম্পূর্ণরূপে উত্তীর্ণ হয়ে গেছো বাবা। তুমি স্বর্গলোকে যাও, আমার স্থান যমলোকে। আমি যমলোকে চললাম, আর আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল, তুমি এগিয়ে যাও। তো তারপর তিনি স্বর্গে চললেন। তো তিনি স্বর্গে গেলেন, গিয়ে দেখলেন সেখানে তার সমস্ত আত্মীয় পরিজনরা চলে এসেছে। 4 ভাই, তার স্ত্রী দ্রৌপদী সবাই আছে। তিনি বললেন, আমার ভগবান শ্রীকৃষ্ণ কোথায়, বাসুদেব? তাকে দেখার জন্য আমি অত্যন্ত উদগ্রীব। তখন ভগবান শ্রীকৃষ্ণও এলেন, এসে দেখা দিলেন। তো এই ছিল সেই মহাপ্রস্থানের পথের কাহিনী, যেখানে যুধিষ্ঠির একটি সারমেয়কে নিয়ে সঙ্গী হয়েছিলেন। দেখুন, সেটা ছিল কিন্তু দাপর যুগ। আর এই কলিযুগে দেখুন, এই কলিযুগেও কিন্তু অলকা নামের একটি কুকুর 19 জন বৌদ্ধ ভিক্ষু, বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গ দিয়েছে। 19 জন বৌদ্ধ সন্ন্যাসী যখন ভারতে আসে সারনাথ দর্শন করতে, তাদের মাত্র 112 দিনের পথযাত্রা ছিল। সেই 112 দিনের পদযাত্রা পরে তারা ওয়াশিংটন ডিসি, তারা পুরো আমেরিকা ঘুরে নিল। সঙ্গে তাদের সাথী হলো অলকা নামের এক দেশি কুকুর, যাকে দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে, সেই বৌদ্ধ সন্ন্যাসীদের এবং তাদের সঙ্গী অলকাকে। তো দেখুন, আপনারা হয়তো এই মহাভারতের কাহিনীকে অনেকেই অস্বীকার করতে পারবেন, কিন্তু কলিযুগের অলকাকে তো অস্বীকার করতে পারবেন না। তাই অস্বীকার করলেই অস্বীকার করতে হয়। নয়তো আপনি যদি ভাবেন যে না, দাপরে যে কাহিনী ছিল কলিযুগেও সেই কাহিনীই আছে, তাই না? দাপরেও কিন্তু ভাই ভাই যুদ্ধ লড়াই হয়েছে, কলিযুগেও তাই হয়। দাপরেও কিন্তু নারী নির্যাতন হয়েছে, কলিযুগেও তাই হয়। রাজায় রাজায় যুদ্ধ হয়, ভাই ভাই যুদ্ধ হয়, সব যুগেই একই ঘটনা ঘটে। মানুষের মনের পরিবর্তনের দরকার। মানুষের মনের পরিবর্তনের ফলেই দেশ এগিয়ে যেতে পারে, পৃথিবী আরও সুন্দর হতে পারে। তাই সবাই প্রসন্ন চিত্তে বলে যাবেন, রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। রাধে রাধে।